কই থেকে সৃষ্টি হইছে? শরীয়ত বলতেছে বাম পাজরের খাট থেকে মা খাওয়ারে বানাইছে। হাকিকত বলতেছে, মারিফত বলতেছে আল্লাহ নিজে নারীর রূপ ধারণ করে বাম পাশে দাঁড়াইছে। এই মুসলমান মনোযোগ, মনরে আরে মায়া সুতের জাল। আমরা সুন্নি, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির তরিকা আদর্শে যেই তরিকা আমাদের শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী শরীয়তি সুন্নি আমরা, ঠিক কিনা বলেন? আমরা বেদাতি সুন্নি নয়। সারসিনার পীর সাহেব হুজুর কত চমৎকার একটা কথা বলেছে কি, আমরা শরীয়তি সুন্নি, আমরা বেদাতি সুন্নি না। এই কথাটা শোনার পর অনেকেই আমাকে প্রশ্ন করতেছে, ভাই সুন্নিরা কি কখনো বেদাতি হয়? আমার মরণ কালে ডোলবাসি বাজাইয়া বারবারি বাহায়ো, ওরে মরণে কালে ডোলবাসি কলেমা কালামা ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমা কালামা কোনো কিছুর, আমার গৌসাদানের গুণ গীতি গাইয়া তরিকার ভাইও, আমার মরণে কালে ডোলবাসি। সুন্নিরা কি কখনো বেদাতি হতে পারে? নামাজ পড়িলেই পাইবা না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলতেছি, ভাই সুন্নিরা শুধু বেদাতি না, এমনও অনেক সুন্নি আছে যারা শিরকি সুন্নি, যারা প্রতিনিয়ত শিরক করতেছে, প্রতিনিয়ত সাধারণ মানুষের ঈমান নষ্ট করতেছে। ভাই এখন আমরা দোষ কি? আমরা সমস্ত সুন্নিদেরকে এক করে ফেলতেছি। সবাই এখন সুন্নি হয়ে গেছে, সবাই সুন্নি। মাদার শেষদাদে সেও সুন্নি, তাজিমে শেষদানে সেও সুন্নি। নারী পুরুষ একসাথে নাচানাচি করে সেও সুন্নি। এখন মানুষের মধ্যে সুন্নি শব্দটা শুনলেই কেমন যেন একটা মাজার ফুজারি মানে কথাটা মনের মধ্যে চলে আসে। না, সাসনা দরবার শরীফের সাথে এই সমস্ত ভণ্ডদের, এই সমস্ত বাতিলদের কোনো সম্পর্ক নাই। সাসনা দরবার শরীফ পিওর সুন্নি। সাসনা দরবার শরীফে কোনো প্রকার মাজার পূজা নাই, মাজারের সেজদা নাই, ফিরের কদমের সেজদা নাই। নারী তো শুধু আসে তো অনেক ফরের কথা। সাসনা দরবার শরীফ থেকে 2-3 কিলোমিটার দূরে রাস্তার সামনেই লেখা থাকে কি, এই রাস্তা দিয়ে মহিলা প্রবেশ নিষেধ, এই রাস্তা দিয়ে মহিলা প্রবেশ নিষেধ। এটা সাসনা দরবার শরীফ। এখন আপনি যদি বলেন সাসনা দরবার শরীফ তারাও সুন্নি, এতে তারা মহিলা নিয়ে নাচানাচি করে, মহিলাদেরকে নিয়ে যারা কি করে অবৈধ কাজকর্ম করে, মদ খায়, গাঞ্জা খায়, তারাও সুন্নি, তো তাহলে তার হইল না। ভাই আমাদের ওই দিন একদল আছে না হালুয়া রুটি মার্কা সুন্নি, আমি তাদের নাম বলতে রাজি না, তাদের নাম দিয়েছে আমি হালুয়া রুটি মার্কা সুন্নি। মানে হালুয়া রুটি যেখানে পায় ওইখানে তারা একটা ঐক্যের ডাক দিয়ে তারা ওইখানে চলে যায়। তাদের বলে না আমাদের আকিদায়, তাদের আকিদায় সমস্যা আছে, এটা আমাদের কোনো সমস্যা না, আসেন আমরা ঐক্য করি, না। সাসনা দরবার শরীফ এই সমস্ত ভণ্ডদের সাথে কখনোই ঐক্য করে না, এই সমস্ত ভণ্ডদের সাথে কখনোই সাসনা দরবার শরীফ ঐক্য করে না। সাসনা পীর সাহেব হুজুর কেবলা কত চমৎকার একটা কথা বলেছিল কি, আপনি আলা হযরতের অনুসারী হতে পারেন, আমি সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির অনুসারী। আপনার মধ্যে ছোটখাটো ভুল থাকতে পারে, আমার মধ্যে ছোটখাটো ভুল থাকতে পারে, আমরা একই টেবিলে বসে ওইটা সমাধান করব। কিন্তু আপনি মানুষের ঈমান নিয়ে খেলবেন, মানুষের ঈমান নষ্ট করবেন প্রতিনিয়ত, এদের সাথে আমাদের কখনো ঐক্য হতে পারে না, এদের সাথে আমাদের কখনো ঐক্য হবে না। আপনি দেখেন এক ভণ্ড বলতেছে কি যে নামাজ 5 ওয়াক্ত নামাজ এটা কোরআনে নাই। সেজদা দিলে জমিনে ফুটকি দিয়ে রাখলা উপরের দিকে, আল্লাহ কি ফুটকি তোমার দেখে নাই? এখন আপনি বলেন, তারাও কিন্তু সুন্নি দাবি করতেছে, আমরাও দাবি করতেছি আমরাও সুন্নি। এখন তারাও সুন্নি, আমরাও সুন্নি, দুই সুন্নি কি এক? দোষটা মূলত আমাদের। এই সমস্ত সুন্নিদেরকে আমরা চিহ্নিত না করে এখন সমস্ত মানুষ চিন্তা করতেছে কি সুন্নিরা নামাজ পড়ে না। এক বদমাশ বলতেছে কি যে আমার জান কবজ করতে আজরাইল আসবেন না, তার জান কবজ করতে তার ফির আসবে। আমার সামনে আমার আজরাইল আসবে না, আমার জান আমার গাউসে বাগদাদ কবুল করবে। সুবহানাল্লাহ। তার জান কবজ করতে গাউসে ফাক আসবে। এখন সেও সুন্নি, সেও দাবি করতেছে সেও সুন্নি। আর আমরা যারা সাসনা পীর সাহেব হুজুর মুরিদ, আমরা যারা কখনো মাজার সেজদা করি নাই, ফিরকে সেজদা করি নাই, নারী পুরুষ একসাথে আমরা দরবারে আসি নাই, তারাও দাবি করতেছে আমরাও সুন্নি। এখন তারাও সুন্নি, আমরাও সুন্নি, দুই সুন্নি কি এক? কখনো না, কখনো। এই সমস্ত ভণ্ড সুন্নিদের সাথে কখনো সাসনের কোনো সম্পর্ক নাই, এই সমস্ত ভণ্ড সুন্নিদের সাথে সাসনের কোনো সম্পর্ক নাই। এর পরবর্তীতে বলতেছে কি যে গাঞ্জা কি গাজা, গাজা এটা আল্লাহ পাকের সৃষ্টি, এটা কেউ কারো বাপে সৃষ্টি করে নাই, এটা আল্লাহ পাক সৃষ্টি করছে। গাজা নাকি কত পয়েন্ট কত এটা খাওয়া যায় আছে। গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি, আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। সরকারি একটা আইন আছে 2.2, এরপরে 5 পয়েন্ট গাজা আপনি সেবা করতে পারবেন।
একটাবার চিন্তা করেন, এখন সেও সুন্নি দাবি করতেছে, সে সুন্নি দাবি করে গাঁজা খাইতেছে নাউজুবিল্লাহ, আর আমরা সুন্নি দাবি করি একটা সিগারেটও খাইতেছি না। এখন সে আর আমরা কি এক? এই সমস্ত ভণ্ডদের সাথে সাসনের কি সম্পর্ক আছে না? আপনাদেরকে চিনতে হবে। সব সুন্নিদেরকে আপনারা যদি মনে করেন মাজার পূজারি, সব সুন্নিদেরকে আপনারা যদি মনে করেন কি বেনামাজি, তাহলে এটা আপনাদের ভুল। সাসনের সাথে এই সমস্ত ভণ্ডদের কখনো কোনো সম্পর্ক নাই, কখনো কোনো সম্পর্ক ছিল না, কখনো ভবিষ্যতে ইনশাল্লাহ সম্পর্ক হবে না। ওই যে বললাম হালুয়া রুটি মার্কা একদল আছে সুন্নি, এদের সাথে সম্পর্ক হবে, কারণ এদের কাছে আকীদাটা কোনো ব্যাপার না, তাদের কাছে ঐক্য হওয়াটাই হইতেছে ব্যাপার, তাদের কাছে আকীদার সমস্যা নাই। এর পরবর্তীতে বলতেছে কি ফানি গড়গড়াইয়া ফুটতেছে, বাবাই আমায় ডাকতেছে, জিকির করতেছে নাউজুবিল্লাহ। গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, গড়গড়াইয়া পড়তাছে কারিশা বাবা ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি আমার পাগল বানাইছে মাশাআল্লাহ। এগুলো কি কোনো জিকির? এর পরবর্তীতে কি জিকির করতেছে কি নিশি হইলে যায় ফুল বনে, সেও দাবি করতেছে সেও সুন্নি। আর আমাদের জিকির কত চমৎকার ভাবে আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন সে জিকির করতেছে কিসের আর কিসের খুক্কু। এখন আমরা দাবি করতে জিকির করতেছে কি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সেও সুন্নি আমরাও সুন্নি, দুই সুন্নি কি এক? এই সমস্ত ভণ্ডদের সাথে সাসনের কোনো সম্পর্ক নাই। এই সমস্ত ভণ্ড মাজার পূজারি ফির পূজারীদের সাথে সাসনের কখনো কোনো সম্পর্ক নাই। নারী পুরুষ একসাথে গান বাজনা করতেছে। সেও সুন্নি। আহা, নারীদেরকে বুকে নিতেছে, সেও আজকে দাবি করতেছে কি সুন্নি। আর আমাদের দরবার থেকে 3 কিলোমিটার দূরে লেখা দেয় কি এই রাস্তা দিয়ে মহিলা প্রবেশ নিষেধ, মহিলা চলাচল এই রাস্তা দিয়ে নিষেধ। তারাও দাবি করতেছে সুন্নি, শাসনালরাও দাবি করতেছে সুন্নি। এখন ফিরসে হুজুর বললো কেন আমরা বেদাতে সুন্নি না? আপনাদের গায়ে আগুন জ্বলে উঠলো, ভাই সুন্নিরা কি কখনো বেদাতি হয়? আরে ভাই সুন্নিরা শুধু বেদাতি হয় না, সুন্নিরা শিরকিও হয়, সুন্নিরা শিরকিও হয়। মানুষ যখন ইন্তেকাল করবে, আমাদের জীবনের শেষ একটা আশা থাকে কি আমাদের যখন ইন্তেকালের পূর্ব মুহূর্ত আসবে, আমাদের মুখে দিন যেন আসে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, মধুর কালেমাটা। আর একদল ভণ্ডরা বলতেছে কি আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও, ও দরবারি ভাইও, কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। আমার মরণ কালে ডোলবাসি বাজাইয়া দরবারি ভাইও, ওরে মরণে কালে ডোলবাসি কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমা কালাম কোনো কিছুর, আমার গৌসাগণের গুণ গীতি গাইয়া তরিকার ভাইও, আমার মরণে কালে ডোলবাসি। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করেন তারা কিভাবে মুসলমান দাবি করে, কিভাবে তারা মুসলমান হয় কিভাবে? আপনি তাদেরকে সুন্নি বলতেছেন, তাদেরকে সুন্নি বলে আমাদেরকে এক করে দেন, তাদেরকে আর আমাদেরকে একসাথে গালি দিতেছেন। এখন আপনি বলেন তারা সুন্নি হয় কিভাবে? তারা তো মুসলমান খাতায় পড়ে না, তারা তো মুসলমানই থাকে না। তারা বলতেছে রোজা রাখা, এটা কোনো রোজা রাখার কোনো প্রয়োজন নেই, আপনার ফ্যাটের মধ্যে সিরকির মেছে, এগুলোকে আপনি কষ্ট দিই কিভাবে আপনি জান্নাতে যাবেন? 30 রোজা কোরআনের কোথাও নেই। এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া। আপনি কিয়ামতের মাঠে এই সিরকির মেয়েগুলা যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে, কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন? তারাও সুন্নি আর সাসনিয়াওয়ালারা তারাও সুন্নি। এখন আপনারা যদি বলেন তো কি সাসনিয়াওয়ালারাও সুন্নি তারাও সুন্নি, সব সুন্নি এক, তাহলে তো এটা আপনার বোকামি। সাসনের সাথে এই সমস্ত ভণ্ড সুন্নিদের কখনোই কোনো সম্পর্ক নাই, কখনোই কোনো সম্পর্ক ছিল না, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। তারা করতেছে কি মাজারের মধ্যে ফিরকে সরাসরি সেজদা দিতেছে মহিলারা।
পুরুষেরা। এটা কিভাবে সুন্নি হয় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাজিমে সেজদা নেয় নাই, আর এই সমস্ত ভণ্ডরা সুন্নি দাবি করে ফির ব্যবসা করে আজকে তারা সুন্নিদের নামটা বদনাম করতেছে। আমাদের সময় এসেছে এই সমস্ত ভণ্ডদেরকে চিহ্নিত করে দেওয়া, এই সমস্ত ভণ্ডদেরকে সুন্নিয়ত থেকে বের করে দেওয়া। যতদিন পর্যন্ত তারা কি শরীয়তে সুন্নি না হবে, সঠিক সুন্নিয়তে না আসবে, ততদিন পর্যন্ত এদেরকে সুন্নি বলাটা আমি মনে করি যে ফাপ। সুন্নি মনে করা না, শুধু এরা তো মুসলমান খাতায় পড়ে না রে ভাই, এরা তো মুসলমানের খাতায় পড়ে না। যেখানে তারা বলতেছে কি গাঞ্জা এটা আল্লাহ বানাইছে, তো এটা এত পয়েন্ট খাওয়া যায়, তো তাহলে তো কুত্তা এটা আল্লাহ বানাইছে, তুই কুত্তার গোস্ত খা, কুত্তার ময়লা খা, কারণ এগুলো তো মানুষ বানায় নেই, খা তুই। এই সমস্ত ভণ্ড সুন্নিদের সাথে শাসনের কোনো সম্পর্ক নাই। কাদের সম্পর্ক আছে বললাম, ওই হালুয়া রুডে নাকা সুন্নি একদল আছে, তারা বলে আমরাও তো করবো, ওই আকিদা কোনো ব্যাপার না, আকিদা কোনো ব্যাপার না। কিন্তু আলহামদুলিল্লাহ শাসনের দরবার শরীফ কিয়ামত পর্যন্ত এই ইনশাআল্লাহ সঠিক সুন্নিয়তে থাকবে। কিয়ামত পর্যন্ত এই সমস্ত ভণ্ডদের সাথে কখনো ঐক্য হয় নাই, কখনো হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শাসনের দরবার শরীফকে এই সমস্ত শিরকি বেদাতীদের থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন। আর হ্যাঁ, শুধুমাত্র সুন্নি আপনার নামটা শুনলেই যাদের মনে চিন্তা আসে মাজার পূজারি, ফির পূজারি, গাঁজা খায়, বেনামাজি, তারা শুধুমাত্র একটা বার শাসনের দরবার শরীফে আসবেন। আপনারা এসে দেখেন শাসনের দরবার শরীফে কিভাবে শিরক হয়, কিভাবে ফির পূজা হয়, কিভাবে তারা বেনামাজি হয়। শুধু একটাবার দেখেন, একটাবার আসেন, আয়সা দেখেন। যদি এগুলো হয় তাহলে আপনি আমাকে বলা লাগবে না, আপনি আমার আসি আমার মুখে দুইটা জুতার বাড়ি দিবেন, বলেন ফয়সাল তুই বলছো শাসনের দরবার শরীফে ফির পূজা হয় না, আমি যাই দেখছি ফির পূজা হয়। তুই বলছো শাসনের দরবার শরীফের মাজারের মধ্যে এই সেজদা দেয় না, আমি যাই দেখি শাসনের দরবার মাজার সেজদা দেয়। যদি এরকম হয় আপনি আমার মুখে জুতা দিয়ে ফিরবেন। আপনি যদি দেখেন শাসনের দরবার শরীফে নারী পুরুষ একসাথে দৌড় তবলা দিক নাচানাচি করে, আপনি আমার মুখে এসে দুইটা জুতা দিয়ে বাড়ি দিবেন, আমার কোনো কষ্ট নাই। কিন্তু আপনি দেখতে হবে, যদি না দেখে যদি এই সমস্ত ভণ্ডদের সাথে শাসনাকে মিলান, এটা আপনার বোকামি, এটা আপনার বোকামি। শাসনের দরবার শরীফকে এই সমস্ত ভণ্ডদের সাথে কখনোই মিলাবেন না। এই সমস্ত ভণ্ডদের সাথে শাসনের দরবার শরীফের কোনো সম্পর্ক ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতে থাকবে না ইনশাল্লাহ। ওই যে হালুয়া রুটি বললাম, হালুয়া রুটি মার্কা সুন্নি একদল আছে, এদের সাথে সম্পর্ক আছে, এদের সাথে শাসনে কখনো এক না, এদের সাথে শাসনে কখনো মিলাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।